ব্রহ্মার খুব বড় ভক্ত ছিল। ঈশ্বরীয় শক্তি ও ক্ষমতা লাভের আশায় মহিষাসুর শুরু করল কঠোর তপস্যা। কেটে গেল কয়েক হাজার বছর। তার ভক্তি, সাধনা আর কঠোর তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা একদিন দেখা দেয়। মহিষাসুর, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট। বলো, কি বর চাও তুমি? হে দেব, আমাকে এমন বর দিন যাতে স্বর্গ, মর্ত্য ও পাতালে কেউ কোনোদিন আমাকে পরাস্ত করতে না পারে। আমাকে এমন শক্তি দিন যাতে পরাক্রমে আমার সমান কেউ না থাকে। তথাস্তু। এই ত্রিলোকে তোমার মতো বীর কেউ থাকবে না। কোন যুদ্ধে কোন পুরুষ কখন ভূমি দখল করেছে দানব। দেবতাদের অন্তঃপুর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে মহিষাসুর। তারা তখন দ্বারস্থ হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের। তাদের মুখে মহিষাসুরের স্পর্ধার কাহিনী শুনে ক্রুদ্ধ ত্রিমূর্তির মুখ থেকে অপরূপ তেজ নির্গত হতে লাগল। ক্রমে বাকি দেবতাদের শরীর থেকে তেজ মিশ্রিত হল। সেই তেজ থেকে ক্রমশ নির্মিত হল এক মহারণের জন্য তৈরি হলেন মহিষাসুর মন্দির। ব্রহ্মদেবের পরে বলিয়ান মহিষাসুর অনেক বেশি শক্তিশালী। আমাকে মহাশক্তি রূপে শক্তিময়ী করুন প্রভু। হে দেবী, দেবতাদের মিলিত শক্তিতে
তুমি এখন মহাশক্তি। এবার যাও, দুষ্ট অসুরকে দমন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করো। যথা আজ্ঞা প্রভু। মহিষাসুর, মুহূর্তে চূর্ণ করব তোর ত্রিভুবন জয়ের আস্ফালন। দেবকুলের মিলিত শক্তিতে আমার সৃষ্টি, আমি আদ্যা শক্তি, আমি মহামায়া। এখনো সময় আছে, বৃথা আস্ফালন, বৃথা দম্ভ পরিত্যাগ করে শুভ বোধে নতুন জীবন আহ্বান করো। ত্রিভুবনে এমন শক্তি নেই আমাকে বধ করে। স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর আমি মহিষাসুর। কোথায় কোথায় সে দুর্গা? সাহস থাকে তো সামনে আসো। মনে রেখো, একজন নারী যেমন মা হতে পারে, তেমনি প্রয়োজনে প্রাণও নিতে পারে। তোমার সৃষ্টি যেমন একজন নারী থেকে, তেমনি একজন নারী তোমার মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। তবে তাই হোক, এই নেই আমার শেষ অস্ত্রাঘাত। Hello.